হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার হাওয়ার গান কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, হাওয়ার গান কবিতার সারাংশ আলোচনা করো। বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটি প্রকৃতির একটি অন্যতম উপাদান হাওয়া বা বাতাসের এক অদ্ভুত একাকিত্ব এবং অন্তহীন সন্ধানের গল্প। একটু ব্যাপারটা অন্যরকম, কারণ বাতাসও আবার একা হয় নাকি? আমরা তো জানতাম আমরা মানুষরা একা হই, কিন্তু কবি দেখাচ্ছেন হাওয়াও কিন্তু একটা একাকিত্বের শিকার। তো চলো ব্যাপারটা বুঝে নিই। হাওয়ার চিরকালীন যন্ত্রণা। কবিতার শুরুতেই হাওয়ার এক গভীর দুঃখের কথা আমরা জানতে পারি। কি হচ্ছে সেখানে? পৃথিবীর বুকে নদী, পাহাড়, গাছপালা কিংবা মানুষের সবারই একটা নির্দিষ্ট থাকার জায়গা আছে, কিন্তু হাওয়ার যে কোনো বাসস্থান নেই, সে গৃহহীন, আশ্রয়হীন। তাই সে চিরকাল ধরে একটি স্থায়ী আশ্রয়ের খুঁজে যেন সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, যেন সে কেঁদে মরছে। অন্তহীন সন্ধান ও যাত্রা। নিজেদের জন্য একটি ঘরের খোঁজে হাওয়া পৃথিবীর প্রতিটি কোণায় ঘুরে বেড়ায়। তাহলে আমরাও যেমন কখনো কখনো ফিল করি, আহা আমার বন্ধুটার সাথে আমার ঝগড়া হয়ে গেল, কি মা বকেছে, মায়ের সাথেও গল্প করতে পারছি না, দূর ভালো লাগছে না কিছু। এই যে আমাদের মধ্যে একটা ভালো লাগছে না ফিলিংস হয়, কখনো কখনো আমরা কেঁদেও ফেলি, হাওয়াও তাহলে কিন্তু এমনভাবেই কষ্ট পায়। সে কিন্তু একটা বন্ধুর সন্ধানে বা তার একটা আশ্রয়ের খোঁজে সারা পৃথিবীতে ছুটে বেড়ায়। সে কখনো উত্তাল সাগরের জলের ওপর দিয়ে ছুটে চলে, তো কখনো পার্কের বেঞ্চে বনের শুকনো পাতার মর্মর শব্দে নিজের উপস্থিতি জানান দেয় যে আমি আছি, কিন্তু তাকে যেন কেউই গ্রাহ্য করে না। চিমনি দিয়ে ঘরের জানলা কবাট নাড়িয়ে সে সর্বত্র খুঁজে ফেরে যে কোথায় তার ঘর, কিন্তু কোথাও সে থিতু হতে পারে না। বাকি আলোচনা তো শুনবই, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ উঠেছো, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস অনেক মোটা মোটা সহায়িকা, পড়তে বেশ ভয় পাচ্ছ। না 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 না, ঘাবড়িও না, তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট বুক সিরিজ, যাকে আমরা বলছি এক নজরে শর্ট নোটস। মানে টিচাররা তোমাদের নোটস লেখান, ঠিক সেই রকমই আরও সংক্ষিপ্তভাবে আমরা তোমাদের জন্য নোটস তৈরি করেছি, মাত্র 20 পাতার মধ্যে। একদম ঠিক শুনছো। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের কি করতে হবে? হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো সেই সাবজেক্টগুলোর নাম লিখে দাও। যদি 3টেই কেনো তাহলে থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। বাকিটা আলোচনা করব। মানুষের ঘরের সঙ্গে তিনি তুলনা করছেন। হাওয়া যখন পৃথিবীর দিকে তাকায় সে দেখে মানুষ তার নিজের ঘরে শান্তিতে ঘুমোচ্ছে, ঘরের প্রদীপ জ্বলছে। এই দৃশ্য হাওয়ার ভেতরে যেন একাকিত্বকে আরও বাড়িয়ে দেয়। হাওয়া মানুষের ঘরের দরজায় ধাক্কা দেয়, জানলায় ফিসফিস করে যেন জানতে চায় তাকে কি একটু আশ্রয় দেওয়া যাবে। কিন্তু মানুষের কাছে হাওয়ার যন্ত্রণা কিন্তু সেই অব্যক্তই থেকে যায়, কারণ হাওয়ার কথা কি যদি বলেও হাওয়া, তাহলে কি আমরা শুনতে পাই না। কিন্তু হাওয়া কিন্তু নিরন্তর কবির ভাষায় আমাদের চেষ্টা করে যাচ্ছেন তার অসহায়তা বোঝাতে। চিরস্থায়ী হাহাকার। কবিতার শেষে আমরা দেখি হাওয়ার এই সন্ধানের কোনো শেষ নেই। রাত শেষ হয়ে সকাল আসে, দিন গড়িয়ে রাত হয়, কিন্তু হাওয়ার কান্না থামে না। সে চিরকাল এই পৃথিবীর বুক চিরে কেবলই হায় হায় শব্দে কেঁদে চলে। এই অন্তহীন ছুটে চলাই যেন হাওয়ার নিয়তি। তাই এখানে আমরা একটা কথা তোমাদের বলতে পারি, এই হাওয়ার গান অ্যাপারেন্টলি মনে হচ্ছে হাওয়া বাতাস এইসব নিয়ে লেখা, কিন্তু আসলে কিন্তু কবি এটা রূপক অর্থে লিখেছেন। রূপক মানে উনি যেটা বলছেন তার আড়ালে অন্য কোনো গভীর মানে রয়েছে। আসলে এখানে হাওয়া হয়তো আমাদের মধ্যে থাকাই কোনো মানুষ, যারা হয়তো সারাটা দিন শুধু ছুটে বেড়াচ্ছে, হয়তো কিছু অর্থ উপার্জনের জন্য, হয়তো আরও বেশি আরাম, কমফোর্ট এইগুলো পাওয়ার জন্য, কিন্তু তার মাঝখান দিয়ে তার গোটা জীবনটাই কখন ফুরিয়ে যাচ্ছে। তার জীবনের বাকি যে রূপ, রস, আনন্দ, গন্ধ
আশেপাশের মানুষের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এগুলো সবই কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে, সে সেটা টেরও পাচ্ছে না। সে কিন্তু সর্বত্র ঘুরে বেড়াচ্ছে তার একাকিত্ব কাটাতে, কিন্তু তার সামনেই থাকা সে একাকিত্ব কাটানোর যে আসল উপায় সেগুলো সে খুঁজছে না। সে যদি শান্ত হয়ে বসতো, মানে ছুটে না বেড়াতো, তাহলে কিন্তু সে একসময় ঠিক নিজের একাকিত্বকে দূর করে আনন্দকে উপভোগ করতে পারত। এই যে কবিতা, এর মাধ্যমে কিন্তু কবি আমাদের কাছে এই বিশেষ বার্তাই দিয়েছে যে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে এক ঠিকানাহীন পথিকই যেন এখানে হাওয়ার প্রতিরূপ। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা আরও বিনামূল্যে প্রশ্ন উত্তর পড়তে চাইছো এই কবিতা, তারা এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক, যদি সেগুলো না শুনে থাকো তাহলে ওই লিঙ্কের মাধ্যমে শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।